হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম। আজকে শুধু গল্প করব আর গল্প করব। প্রতিদিনই তো গল্প করি, আজকে না শুধু। একটু কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাই দিবেন। আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় যতদিন আছি যেন ভালোভাবে সুন্দরভাবে দিনটা কাটাতে পারি, এইটাই আপনাদের দোয়া আশায় থাকবো ইনশাল্লাহ। তো কী অবস্থা আছেন, কোথায় থেকে কে কে দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর লাইভটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। গল্প করব, আপনাদের যার যার যেটা প্রশ্ন আছে অবশ্যই করবেন। আর আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আসলে কমেন্ট না পাইলে না ভাল লাগে না গল্প করতে, আড্ডা দিতে। যদি কমেন্ট আসে গল্পের জন্য ভালোই লাগে, মনটা ভালোই লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। আর আসলে এর কারণে কি বলবো, আসলে আপনাদের সাথে বলার কিছু নাই। যাক, যে আলহামদুলিল্লাহ আমার যে আপুরা ভাইয়েরা আমার সাথে লাইভে যুক্ত হন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা 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 সব সময় আসলে চেষ্টা করেন লাইভে থাকার জন্য, অ্যাক্টিভ থাকার জন্য, গল্প করার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে 16ই ডিসেম্বর, কে কে কোথায় ঘুরতে গেছেন একটু কমেন্ট করে জানান তো। আর আমি আজকে ঘুরতে যেতে পারি নাই। সবসময় ধরেন রাতের 9টা-10টার সময় অন্তত ঢাকা শহরের আশেপাশে যেখানে যেখানে লাইটিং করা হয়েছে একটু ঘুরে আসতে পারতাম। এবছর মনে হয় যাওয়া হবে না, ভাগ্য খারাপ। এবছর আর যাচ্ছি না। তো সববারের মতো যাই, ঘুরে আসি। মানে ঢাকায় থাকলে সবসময় যাওয়া হয়। আর বেশিরভাগ 16ই ডিসেম্বর আমার ঢাকায় কাটে। তো এবছরও কাটতেছে, বাট হয়তো বাসা থেকে যাওয়া হচ্ছে না। তবুও বলা যাচ্ছে না, রাত্রে যদি যাই ঢাকা শহরে একটা যদি চক্কর দিই, আপনাদেরকে অবশ্যই লাইটিংয়ের ভিডিওগুলো যেখানে যেখানে সৌন্দর্য সাজানো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে সেগুলো শেয়ার করার জন্য। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি চেষ্টা করি আমার দিক থেকে যতটুকু সম্ভব ততটুকু আপনাদের সাথে শেয়ার করা, গল্প করা, এতটুকু। আর যদি সম্ভব না হয়, আমি পারি না। তো আর কার থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো মন্দ সবই আপনাদের কাছে, আপনারা চাইলে সব কিছু পারেন, সবই আপনাদের হাতে। একটু প্লিজ কমেন্ট করেন, কমেন্ট করে জানান ভালো মন্দ। আসলে আমি বুঝতেছি না লাইভটা ঠিক আছে কিনা, কথা আসতেছে কিনা, গল্পের আড্ডায় সবাই আপনারা আমার দেখতেছে, দেখা যাচ্ছে কিনা, আর লাইটের সাউন্ডে ঠিক আছে কিনা একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দেন।
আসলে কে কে দেখতেছেন না দেখছেন আমি বুঝতে পারছি না। লাইভে আছেন কি না, কথা শোনা যাচ্ছে কি না, একটু অবশ্যই লাইক কমেন্টটা করে যদি আমাকে একটু জানাতেন আমার খুব ভালো লাগতো, আর সব কিছু ঠিক আছে কিনা। কালকে আড্ডা দিয়েছি, ভালোই লাগছে আপনাদের সাথে। আছি তো আর কয়টা দিন চাচ্ছি আপনাদের সাথে গল্প আড্ডা দিয়ে কাটানোর জন্য। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান। ও অনেক ভাইয়া ওরা আমার থেকে রসের সিন্নি খাইতে চাইছেন, অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে রসের। আবার অনেক পুরো ভাইয়েরা রসের পায়েস পিঠা এবং খাওয়া হয়ে গেছে কমেন্ট করে আমাকে জানাইছে, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা আসলে দেখতেছেন, যারা যারা ভালো লাগতেছে, অবশ্যই আপনারা একটু কমেন্ট করে দেন। আসলে কি করব, বসে বসেই বলতেছি না, চাই আপনাদের সাথে একটু একটু আড্ডা দিই, কথা বলি আপনাদের সাথে। আড্ডা দেওয়াটা আসলে লাস্ট আর কয়টা দিন আছি আপনাদের সাথে, যাচ্ছি আড্ডা দিয়ে কাটিয়ে দেওয়ার জন্য। তো আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? নাস্তা করা হয়ে গেছে? কে কে কোথায় আছেন একটু প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কে কে কোথায় ঘুরতে গেছেন একটু জানান। আপু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনাকে আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাই দেন, তাহলে আমি বুঝবো আমার আপুরা ভাইয়েরা আমাকে কোথা থেকে দেখতেছেন। আসলে ভালোই লাগে কে কোন জেলা থেকে অ্যাক্টিভ হচ্ছে, কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছে, মানে দেখতে শুনতে ভালোই লাগে, ভালো আড্ডা দেওয়া যায়। আর আমি বুঝতে পারি আমার কোন আপু কোন ভাইয়া কোন জেলা থেকে দেখতেছে। তো এটা হচ্ছে মজার বিষয় যে যেমন পরশুদিন আমরা বললাম, কালকে বললাম, সরি হ্যাঁ বললাম যশোরের গুড়, তারপরে রস, একটা মজার বিষয়। তো কে কে অ্যাক্টিভ হয় তারা যারা বলে তাহলে মানে শুনতে ভালোই লাগে। তো আর আমাকে প্রায় সময় একজন ভাইয়া কমেন্ট করে ইউটিউবে, উনি নারায়ণগঞ্জ থেকে দেখছে। তো ভালোই লাগে, মানে যে এলাকা থেকে দেখতেছে মানে একটা আনন্দের বিষয়। কালকে এক ভাইয়া বললো ভাইয়া সৌদি আরব থেকে দেখতেছে, প্রবাসী ভাই। তো এগুলো আসলে একটা মানসিক বলতে শান্তি লাগে না, ওনারা এত কষ্টের মাঝেও, যেমন প্রবাসী যারা আছে তারা অনেক কষ্টের মাঝেও আমাদের সাথে সময় দেওয়া যায়, ওনাদের কিন্তু দিন রাতের কষ্টের বিষয় থাকে। তো ওই কষ্টের মাঝেও আমাদেরকে সময় দেয়, আমাদের সাথে গল্প করে আড্ডা দেয়। আপু আমি ময়মনসিংহ থেকে দেখছি, আপনি কোথা থেকে লাইভ করছেন? ও ভাইয়া আমি মিরপুর 2 থেকে লাইভ করছি, মিরপুরে, ঢাকা মিরপুর। আর আমার বাড়ি নোয়াখালীতে, থাকি হাজবেন্ডের সাথে ঢাকাতে, তাই ঢাকা মিরপুর থেকে লাইভ করছে। এই দেখছেন এক ময়মনসিংহের ভাইয়া মানে কমেন্ট করে ফেলছে। এটা একটা শুনতে মানে দেখতেই মানে একটা ভালোই লাগে। আমাদের মতো ছোট ছোট এক মানে আমরা একটা ছোট একটা মানুষ, ওই মানুষগুলোকে মানে বিভিন্ন জেলার মানুষগুলা দেখতেছে, জানতেছে, এটা থেকেই ভালো একটা আনন্দের বিষয় লাগে, আর কিছুই না। তাই বলি কমেন্ট করার জন্য, তাহলে ভালো লাগে না। আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে দেখতেছে না দেখতেছে একটা আনন্দের একটা বিষয় হয়ে যায়, ওইটাই, আর কিছুই না। আপনাদের কাছে ভালোবাসা এতটুকুই।
আর কমেন্ট আসতেছে না, কমেন্ট আসে না, গল্প করতে আড্ডা দিতে না ভালোই লাগে, কিন্তু কমেন্টটা যদি না আসে না আড্ডা দিতে মজা লাগে না। আপু নোয়াখালীর ভাষা বলেন। ভাইয়া আমার নোয়াখালীর ভাষা অনেকে পছন্দ করে না। আমার ইউটিউবে এবং পেজে অনেক নোয়াখালীর ভাষায় ভিডিও করছি আমি, তো ভিডিওগুলো তেমন চলেই না, সেজন্যই তো ছেড়ে দিচ্ছি। নোয়াখালীর ভাষায় কথা বলি মানে অনেকে পছন্দ করে না, তাই এখন আর নোয়াখালীর ভাষায় কথা বলি না। তবু আপনি বলছেন ভাইয়া আনে বালা আসেননি, তা আমি আপনাকে ছোট্ট করে বলে দিলাম আই বালা আছি, আনে বালা আসেননি। তো যারা যারা পছন্দ করে তাদের জন্য বললাম, যারা আসলে কে কী মাইন্ডে নেবেন আমি জানি না, সরি। তো নোয়াখালীর ভাষাটা আসলে অনেক জেলার মানুষ না, আমাদের নোয়াখালীর মানুষের না কি জানি না পছন্দ করে না দেখি, আর আমি আর এখন ইউটিউবে ভিডিও করতেছি না, তো সাধারণ ভাষায় কথা বলি। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন এটা তো আমার রেগুলার কথা, একটু কমেন্ট করে দিবেন, তাহলে কি হবে, ভালোই লাগবে। আর ভাইয়া নোয়াখালী ভাষা কেমন লাগছে কমেন্ট করে জানান, ভালো লাগছে না খারাপ লাগছে। নোয়াখালীর ভাষা ভালো লাগছে কিনা একটু ভাইয়া কমেন্ট করে জানাবেন। আর আপনারা ময়মনসিংহের মানুষ, আমার একটা ফ্রেন্ড আছে ঢাকারে, ওর বাড়িও ময়মনসিংহ, ভালোই, ময়মনসিংহের মানুষ অনেক ভালো। তো আসলে যখন লাইভে অ্যাক্টিভ থাকে সবাই, একটু লাইক কমেন্ট করে, তখন না ভালোই লাগে, রিচ চ্যানেলের একটা রিচ বেড়ে যায়, তখন ভালোই গল্প করতে আড্ডা দিতে ভালো লাগে। আর যখন একবারে বসে যায় কোনো কমেন্ট নাই, আর আমি এক পাশ থেকে শুধু বক 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 করে যাই, আর আমি বেশি বক বক করি একটু। তো আর আপনাদের যাদের পছন্দ না, আর কষ্ট করে যারা মানে লাইভে জয়েন হন প্রায় সময়, আর কষ্ট করে আর মাত্র 14টা দিন আমার বকবক শুনবেন, 14টা দিন পরে আর শুনবেন না। আমি আর আপনাদের সাথে 14টা দিন পরে আর বকবক করার জন্য থাকবো না। তো সবাইকে অনেক কষ্ট দিলাম, অনেক কষ্ট দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি কেমন, আমি আছি মোটামুটি। আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো, মন ভালো? হ্যাঁ ভাইয়া, নিজের অঞ্চলের ভাষায় কথা বললে নিজের থেকে ভালো লাগে, বাট অন্য অন্য মানুষ থেকে ভালো নাও লাগতে পারে। আর অনেকে নোয়াখালীর মানুষকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, যার যার ব্যক্তিগত বিষয়। তো আমি সেটা বলতে চাই না। তো আর সব দেশের মানুষ ভালো খারাপ আছে, তো এই জন্য এর মানে এই না এক একটা অঞ্চলের মানুষকে এক একটা মানুষ ভালো মন্দভাবে ভাবে। আচ্ছা যাক, ওইটা বাদ দেন। তারপরে আপু আপনি যাবেন? ও ভাইয়া, আমি কোথায় যাব, আমি কোথায় যাব বলতে, ভাইয়া চ্যানেলে আজকে 3 বছর কাজ করতেছি, চ্যানেলের কোনো রিচ নাই, ইউটিউবের চ্যানেলের কোনো ভালো একটা মানে এক একটা জিনিস আছে না, ভালো একটা রিপিট ভালো পাওয়া যায়। মানে একটা পেজে কাজ করতেছি, মানুষের পেজটা ভালো, একটা ফলোয়ার আছে, একটা ভিউজ আছে, ও তো ওই হিসেবে মানুষ কাজ করে। তো আমার এই চ্যানেলে কোনো ভিউজ নাই, কোনো ফলোয়ার নাই তেমন, তো হাতে গোনা 1500 ফলোয়ারের মতো আছে, বা 1550টা ফলোয়ার আছে।
তো এভাবে তো কাজ করা যায় না, তাই চিন্তা নিচ্ছি 2024-এ ক্লোজ করে দিব, আর 25 সালে আর নিব না এই চ্যানেলটা। সেজন্য 15 মানে আর 14টা দিন আসি আপনাদের সাথে, মানে গল্প করে, মানে একটু একটু করে গল্প করতেছি, চাচ্ছি লাইভ শেয়ার করার জন্য। তাই আপনাদের সাথে একটু একটু কেন যাই হোক, দিন শেষে আপনারা আমার সাথে ওই দীর্ঘ যারা আমার কাছ চ্যানেলে দীর্ঘ 3টা বছর আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা তবু আমার পাশে ছিল, ছেড়ে চলে যায় নাই। তো আর যারা নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা নতুন হয়েও আমাকে সাপোর্ট করতেছে, সেজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভাগ্য খারাপ, আমি হয়তো ভালো কিছু দিতে পারি না আপনাদেরকে, তাই আপনাদেরকে অডিয়েন্স ধরে রাখতে পারে না। মানুষ বলে না, অডিয়েন্স ধরে রাখার চেষ্টা করতে হয়। তো আমি হয়তো আমার দুর্ভাগ্য, আমি পারলাম না। তো সেজন্য আমি আমার দিক থেকে সব কিছু তো একটা শেষ আছে, তাই আমি চাচ্ছি আমার দিক থেকে শেষ করে দেওয়ার জন্য, ধরে রাখতে না, এটাই, আর কিছু না ভাইয়া। আপু দীর্ঘ একদিনে সফল ভাইয়া 3 বছর কাজ করার পরে আর দীর্ঘদিন আর কাজ করার ইচ্ছা নাই, তাই আর 14টা দিন আছি। একটা দিন, যেমন কালকে বলছি আর 15 দিন, আজকে বলতেছি 14 দিন, মানে একটা দিন যাচ্ছে, একটা দিন কমে যাচ্ছে। তো আসলে যেমন আপনাকে বলছি, কিছু মনে করবেন না, চ্যানেল কি কোথায়, আপনি কি দেখেন চ্যানেল কেউ একবারও করে না, কি বলবো, আসলে যারা দেখে ভালো লাগে, মানুষ ভিডিওটা শেয়ার করে দেয়, তো অনেকে শেয়ার করে না, কমেন্ট করে না। তো আপনি ভাইয়া আজকে কমেন্ট করছেন, ভালোই লাগছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো যারা কমেন্ট করে তা আসলে বললেও ভালো লাগে। তো চ্যানেলে যদি একটা চ্যানেল যদি উঠতে হয়, শেয়ার করতে হয়, একটা বিভিন্ন গ্রুপে শেয়ার করা, বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ হওয়া, তো ওই জিনিসগুলো হয় না, শেয়ারও হয় না, তারপরে ভালো কমেন্টও আসে না, তারপরে বেশি দীর্ঘ সময় ভিডিও কেউ দেখে না। যেমন আমি একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি, সেটাও ডাউন হয়ে গেছে। তো আর 14টা দিন আছি আপনাদের সাথে, চাই 14 দিনে হাসি গল্প আড্ডা দিয়ে কাটিয়ে দেওয়ার জন্য, আর কিছুই না। তো আপনারা আসলে কেউ আশা করি কিছু মনে করবেন না, গল্প আছি করতেছি, আর 14টা দিন আছি আপনাদের সাথে, চাচ্ছি গল্প হাসি আড্ডা গল্প দিয়ে শেষ করে দেওয়ার জন্য। যখন এখনো চ্যানেলে কোনো মানে রিচ বাড়ে নাই, 2জন দেখতেছে, 1জন দেখতেছে, যেমন ভাই আপনি অনেকক্ষণ আছেন, তো এরকম কি আর চ্যানেল ভালো যায়? তো অনেকে ফলো করে না, ফলো দেয় না, তো এভাবে তো আর চ্যানেল ভালোভাবে রিচ হয় না। তাই আমার ভাগ্য খারাপ, আমি হয়তো আপনাদের সাথে থাকতে পারবো না, আপনাদের থেকে বিদায় নিতে হবে, এটাই, আর কিছু না। আপনি কোন টাইপের ভিডিও বানান? ভাই আমি কোন টাইপের ভিডিও বানাই? আমি ব্লগ ভিডিও বানাইতাম, ব্লগ মানে ধরেন ঘুরতে যাই, রান্না করা, বেশিরভাগ ঘোরার ভিডিওই দিতাম, যেখানে সেখানে ঘুরতে চলে যাইতাম, ঘুরতে যাই, এখনও যাই, এখন আর ভিডিও করি না কেন, ওই তো অনেকের ভালো ভালো ভিডিও দেখতেছি, ভালো ঘুরতে যাচ্ছে, ঠাস করে ভিডিও একটা করতেছে, ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে। আমাদের ভিডিও ভাইরাল হয় না, আমাদের রান্নার ভিডিও দিছি অনেক আছে চ্যানেলে,
ইউটিউবেও আছে অনেক রান্নার ভিডিও। সেটাও মানে রান্নার ভিডিও বলতে আমি আবার কুকিং চ্যানেল না, এটা ব্লগ ভিডিও হিসেবে রান্না করতাম, ব্লগ করতাম, আমার ফ্যামিলিগত ব্লগ। তো এসব ভিডিও টাইপের ভিডিও করতাম। তারপর এটাও বলছি আমার ভিউয়ার্সদেরকে, এটাও বলছি আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও বলতে রান্নার ভিডিও আছে, আমার ঘোরার ভিডিও আছে। আপনারা যে স্টাইলের ভিডিও বলবেন আমি সেই স্টাইলের ভিডিও আপনাদের সাথে বানাবো। আপনারা আমাকে কমেন্ট করবেন, দেখবেন, কমেন্ট করে জানাবেন, সেটাও বলছি। দেখি না আসার পর তারপরেও ভালো কোনো রিচ আসে না, তাই ছেড়ে চলে যাব। সব কিছুর না একটা শেষ থাকে, তাই ছেড়ে দিচ্ছি। তো আসলে কে কোথা থেকে দেখতেছেন আর বুঝতেছি না, কমেন্টও পাচ্ছি না, চ্যানেলে ভিউজও হচ্ছে না, তাই কি করব চিন্তা করতেছি না চলে যাব। আপনারা প্লিজ যদি কেউ থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না থাকেন তাহলে তো আর কিছু করার নাই, আমি চলে যাব, বিদায় নিব। যাক, আর কাউকে পাচ্ছি না, কারোর সাথে গল্প করতে পারছি না, আড্ডা দিতে পারছি না, কি করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে আবার যদি পারি কালকে ইনশাল্লাহ যে কোনো টাইমে লাইভে চলে আসব আড্ডা দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।